তা দেখে আপনারা চিনতে পারছেন আজকে আমরা সন্দ্বীপের জন্য আপনাদের সাথে আছি। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব সাগরের অবস্থিত চট্টগ্রাম, এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার দ্বিতীয় সর্ববৃহত্তর। বুঝতে পারছেন এখানে কতগুলো মানুষ বাস করার কথা। চট্টগ্রামের নামকরণ নিয়ে বিভিন্ন মতবিরোধ থাকলেও ঠিক সন্দ্বীপের নামকরণ নিয়ে তার চেয়ে বেশি প্রাচীনকালে যারা বারাউলিয়া ছিলেন এরা সন্দ্বীপে এসেছিলেন এবং এই দ্বীপটি ওই সময় জনশূন্য হিসাবে আবিষ্কার করেন। দ্বীপ হিসাবে এই দ্বীপটির নামকরণ করে থাকলেও পরবর্তী আধুনিকতা ছোঁয়া লাগায় এটির নাম হয়ে ওঠে সন্দ্বীপ। ইতিহাসবিদরা এটাকে বিভাজন করে অনেক নাম হিসাবে হিন্দুদের কিছু দেবদেবীর নাম থেকে নিয়ে দ্বীপের নামকরণের আরেকটি মত চেয়ে বেশি উপযোগী, সেটা হচ্ছে ইউরোপ জাতিগণ বাংলাদেশ ভ্রমণের সময় দূর থেকে বালি এবং তাদের যে ভাষ্য রয়েছে ওই ভাষ্যের নাম অনুসারে সেন্ট হেল্পস নামে অভিহিত করেন, যার বর্তমান নাম হচ্ছে সন্দ্বীপ। অবস্থান সীমানা নিয়ে যদি বলা যায়, এটা অবশ্যই বঙ্গোপসাগরের যে উত্তর পূর্ব কোণ থেকে এবং পূর্ব দাগিমা জুড়ে মেঘনা নদীর তীরে, অর্থাৎ মেঘনা নদীর মোহনায় চট্টগ্রাম উপকূলীয় দ্বীপের ঠিক উত্তর কোণে এটি রয়েছে। তো আপনারাও চাইলে অবশ্যই গুগল থেকে দেখে নিতে পারেন। এর আশেপাশে রয়েছে সীতাকুণ্ডা জেলা, এরপর মিরাসরাই, এরপর বামনী নদী, মেঘনা নদী, নোয়াখালী জেলা, কন্নচ্ছর উপজেলা এবং হাতিয়া। যদি আয়তনের দিক থেকে যদি বলা যায়, পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন 130 বর্গমাইল হলেও ধীরে ধীরে এটা ভাঙ্গনের কারণে বর্তমান মাইলে একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে। দ্বীপের দৈর্ঘ্য 25 মাইল অর্থাৎ 40 মিটার ও প্রস্থ 3/9 মাইল অর্থাৎ 5 থেকে 15 কিলোমিটার। এই অঞ্চলের মোট যোগ্য জমির পরিমাণ বর্তমানে 56,530 একর এবং অনাবাদি জায়গা রয়েছে 22,000 একর। মোট বনাঞ্চল রয়েছে 11,200 একর। তো যারা সন্দ্বীপ আসবেন অবশ্যই সন্দ্বীপ সম্পর্কে কিছু তথ্য জেনে আসবেন। এখানে ভ্রমণের জন্য প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, তবে ভ্রমণটা একটু কষ্টসাধ্য। 1880 সালে পূর্ব পর্যাপ্ত সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয় এবং 54 সালে আবারও চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত করা হয়। এজন্য কুমিরা ফেরিঘাট এবং গুপ্তচরা ফেরিঘাট দুটি ধীরে ধীরে নির্মাণ হয় এবং 1999 সৃষ্টিত হয় বিভিন্ন যাতায়াতের। সম্পূর্ণ দ্বীপটি প্রশাসনিক কার্যালয়, যে পুলিশ এবং নৌবাহিনী নিয়ন্ত্রণ, এটা তো বুঝতে পেরেছেন আপনারা। অন্য একটি ভিডিওতে আপনাদেরকে এ নিয়ে কিছু বিস্তারিত। আজকে ভিডিওটি আপনারা কতটুকু উপভোগ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। স্থানকাল পাত্রভেদে এখানে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপস্থিত এবং আগমন হয়ে থাকে। আমল চলতেছে বিদায় শান্তির হাট জুড়ে এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক একত্রিত জড়ো হয়েছে। তো এখানে বর্তমান সময়টা হচ্ছে এক এক সময় এক একটি রাজনৈতিক দলের আবির্ভাব হয় এবং এক এক সময় এক এক রাজনৈতিক দলের আবির্ভাব হওয়ার কারণে বিভিন্ন মানুষ তাদের আধিপত্য বিস্তার করে থাকে এইসব এলাকা জুড়ে। সো এখানে যার এলাকা তার নেতৃত্ব এমন একটি সিস্টেম চলে আছে। তো দেখতে পাচ্ছেন চারপাশে প্রাকৃতিক পরিবেশ, অপরূপ সুন্দর রাস্তা এবং আমাদের স্কুটার যিনি চালাচ্ছেন ওনার অপরূপ দক্ষতার কারণে আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি এখানেই সমাপ্ত করার জন্য চিন্তা ভাবনা করলাম এবং সামনে একটু এগিয়ে যাওয়ার পর আমরা স্কুটারটা থামাবো এবং সেখানে কিছু নাস্তা পানি খাওয়ার পর আমরা এখানে থেকে বিদায় নেব।